এ বাজান কোন জাহান্নাম? ওই জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা দুনিয়ার কোন মানুষের নাই। জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবো না। আমল নামায় গুনাহ রাইখা মরণ দিও না। বলো, জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবো না। আমল নামায় গুনাহ রাইখা মরণ দিও না। আজরাইল যেদিন ধরা দিবে কোন ওজর না চলিবে, প্রাণ পাখি কারিয়ে নিবে, বাধা মানবে না। আমল নামায় গুনাহ রাইখা মরণ দিও না। ও পর্দানিশীন আমার মা, কই কথাটা বলে শেষ করছি, ভালো করে বুঝো। এ পর্দানিশীন আমার মা, কবে আর দিনের পথে উঠবা? কবে আর মাওলার হুকুম মানবা? নবীর তরিকা অনুযায়ী জীবনকে পরিচালনা করবা? একটু আল্লাহ চিন্তা করো, চিন্তা করো। 16, 17, 18 বছর বয়সে তোমার বিয়ে শাদী হইয়া গেল, স্বামীর বাড়ি আসছো, শ্বশুর বাড়ি আসছো, তোমার কত জীবনের আনন্দ, কত ফুর্তি, স্বামীর দিয়া কত সুখে জালবাড়ি কিনাইলা, কত রং বেরঙের ড্রেসিং টেবিল কিনাইয়া ঘর বাড়ি কত সুন্দর করে সাজাইয়া রাখলা। আরে স্বামীর দিয়া কত রং বেরঙের, কত ডিজাইনের আরে গহনা দি কিনলা, কিন্তু কোনদিন চক্ষু বন্ধ কইরা চিন্তা কইরা দেখো না এই ঘরে যে একদিন তোমার জায়গা হবে না। এ জোরে বলেন কথা ঠিক না বেঠিক? মনকে বুঝাও, মনকে বুঝাও। মারা তো যাবই যাব, মরব তো মরবই, কখন জানি মারা যায়, কোন সময় জানি মালাকুল মউত আজরাইল বাড়ির দরজায় হাজির হইয়া যাবে। আরে আমি তো একদিন এই ঘরের দরজা দিয়ে নতুন শাড়ি পইরা নতুন বউ হইয়া ঢুকছিলাম। আরে ওই ঘরের দরজা দিয়ে একদিন মার্কিন 5টা কাপড় প্যাচ দিয়া বের হইয়া যাব। আদরের সন্তান গুলা পিছনে টেউ টেউ করে কানবে, আরে মাটিতে গড়াগড়ি করবে, আর বলবে মাগো কই যাও, মা তুমি কই যাও? আমি কার হাতে গোসল করব? কে আমাকে জামা কাপড় গায়ে দিয়ে দিবে? আরে আমি কার গলায় ধরে ঘুমাবো? আমি কারে মা বলে ডাকবো? মনকে নিরিবিলি একটু প্রশ্ন করো। 2 বুড়া চোখের পানি চাইরে দিয়া ওলামায়ে কেরামদের সঙ্গে বসো, আখিরি মুনাজাতে চোখের পানি ফালাইয়া কান্দো। আমার মাওলা বড় দয়ার, আমার মাওলা বড় মায়ার। আখারের মালিকের মায়া এত, আমার মালিকের মায়ার সঙ্গে চিন্তা কইরা দেখো দুনিয়ার কারো মায়ার কোনো মিল পাওয়া যায় না। জি জোরে বলেন কথা ঠিক না বেঠিক? দয়ার দিক থেকে আমার মাওলার দয়ার সঙ্গে কারো দয়ার কোনো মিল নাই। এই যে তুমি আমি সুস্থ ব্রেনে চলি, সুস্থ অবস্থায় আছি, সুস্থ অবস্থায় কাজ করি, বাজান এই ব্রেন কে সুস্থ রাখলো? জোরে বলেন, জোরে বলেন। তোমার আমার বাড়ির কুকুর মালিকের শুকরিয়া আদায় করে। আরে কুকুরকে মালিক বলে, কেন তুমি শুকরিয়া আদায় করো? বলে আমাকে যে মানুষ আদর করে, যতন করে, বাড়ি পাহারা দেওয়ার জন্য রাখে, লালু কালু কালু বইলা আমাকে ডাকে।
এই যে একটা নিয়ামত, এই জন্য মালিক আপনার শুকরিয়া আদায় করি বাজার। আরে আল্লাহ আল্লাহ, তোমার বাড়ির গাবি গরু মালিকের শুকরিয়া আদায় করে বলে, গরু কেন শুকরিয়া বল? গরুটা ডাক দিয়ে বলে, একটা নিয়ামত দান করছ, এই নিয়ামতের নাম হইল দুধ। তোমার বান্দা বান্দি আমার থেকে দুধ দুগুণ কইরা পান করে। আবার বাজারে একজন আরেকজনের সঙ্গে বলে, আমি খাঁটি গরুর দুধ খাইছি। এই যে প্রশংসা দিলেন মালিক, এই জন্য আপনার নিয়ামতের শুকরিয়া আদায় করি। বাজান চক্ষু দিলেন কে? জোরে বলো কে? বাজান বাতাসটা এবং সারো, এই নিয়ামত দিলেন আমার মাওলা। আমার মালিক যদি 5 মিনিটের জন্য বাতাস বন্ধ কইরা দেয়, কোন সভাপতিগিরি আর থাকবে না। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে মহাব্বতে আওয়াজ করে আমার সাথে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। এই কি করো? আমার দরকার লাগলে তো আমি কম, এরপর ধরবি, ধরিস না। আল মারউ মা মান আহাব্বা। একটু জিকির করি। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। ঠিক আছে, দরিষ্ঠ দে দরিষ্ঠ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দরিবালি ওকান্দি উত্তর পাড়া নদীর পার বাইতুল আমান জামে মসজিদের উদ্যোগে আয়োজিত চতুর্থ বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, মুআজ্জাজ দিগার হযরত উলামায়ে কেরাম, উপস্থিত বাবার বয়সী মুরব্বী বাবারা, কলিজার টুকরা যুবকেরা, পর্দানিশীল শ্রদ্ধা সম্মানিত আমার মা বোনেরা, শুকরিয়া আদায় করতেছি ওই মহান রব্বুল আলামিনের দরবারে, যেই রব্বুল আলামিন আপনাকে এবং আমাকে আজকের এই মহতি মুবারক জলসা উলামায়ে কেরামের মজলিস জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। ভিতরে সাউন্ড আছে না আমার কানে, এই মনিটর যে বাইরের সাউন্ড যেন কানে নাই, বাইরে কমাই দেবে ইল্লাল্লাহ লা ইলাহা। ভিতরেরটা একটু সিস্টেম একটু বাড়াইলে মানে ওইটা একটু কমাই দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজকের এই মাহফিলের দাওয়াত অনেক ভাইদের কানেই কিন্তু পৌঁছছিল, বলেন ঠিক কিনা? এখনো মাইকের মাধ্যমে অনেকে শুনতেছে, জানার পরও হাজারো সুযোগ থাকা সত্ত্বে তারা কিন্তু আসে নাই, ঠিক কিনা বলেন? খোঁজ করে দেখবেন, কেউ বা চায়ের দোকানে, রাস্তাঘাটে গল্প গুজবে, কেউ তো নাউজুবিল্লাহ ঘরের ভিতর টেলিভিশন সাইডে এক কথা নাচ গান দেখায় ব্যস্ত। ইচ্ছা করলে আসতে পারত, কিন্তু বদনসিব কপাল পড়ে আসে না। আবার এই মাহফিলের ভিতরে খোঁজ করে দু চারজন হলে পাবেন অনেক দূর থেকে অনেক কষ্ট স্বীকার মাহফিলের কথা শোনার পরে এক কথায় পাগলের মতো হয়ে ছুটে তারা মাহফিলে আসছে, ঠিক না? যারা আসতে পারে নাই কারণ হিসেবে আমার শায়েখ মুর্শিদ কুতুবুল আলম সৈয়দ ফজলুল করিম রাহমাতুল্লাহি আলাইহি, তিনি চরমনের জমিনে শুয়ে রয়েছেন। তিনি বলছিলেন বুঝের অভাব, ভিতরে বাইরে বাইরে কমাই দিও। কি বললাম? বুঝের অভাব। আর এই বুঝের জন্য দিনই মাহফিলের আয়োজন। আসবেন না তাহলে বুঝবেন কি? কত সময় বুঝতে পারবো? যত সময় চক্ষু দুইটা খোলা থাকে। যারা বলেন কথা ঠিক নেবে। আর এই চক্ষু যখন বন্ধ হবে, হাজারো চেষ্টা করতে পারবো, কিন্তু বুঝা কিন্তু আর যারা বলেন কথা ঠিক কিনা? আপনার আমার এই চক্ষুরা কার কখন কোন অবস্থায় বন্ধ হবে আপনারও জানা নাই, আমারও জানা নাই। আজকের রাত্র আপনার আমার উপর দিয়ে যায় না না যায় বলার শক্তি আছে? জোরে করে বলার শক্তি কিন্তু নাই। নিঃশ্বাসের কি নেই, সেকেন্ডের কোনো ভরসা কিন্তু নেই। এজন্য যারা শুনতেছেন পর্দা আমার মা বোনদেরকে বলবো, খুব ভালো করে বুঝেন, দুনিয়ার জীবন কিন্তু একটাই। কেউ যদি একবার কবরে যায়, ও কিন্তু আর কোনো দিন আসে না। জোরে বলেন কথা ঠিক কিনা? দুনিয়ার জীবন কয়টা? দুনিয়ার মামলায় হাজার বার শতবার যদি ঠগ, আবার আপিল কইরা ধাপ বাই ধাপ জিতবার কিন্তু আশা করা যায়। কিন্তু যদি কবরের মামলায়
কেউ যদি একবার ঠগে, আখেরাতের মামলায় কেউ যদি একবার ঠইগা যায়, দুনিয়াতে আইসা দ্বিতীয়বার আপিল কইরা জিতবার কিন্তু আর কোন আশা। এজন্য আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, কি বলছেন? আদ-দুনিয়া মাজরাতুল আখিরাহ, এই দুনিয়াটাই হইল আখিরাত কামাইবার জায়গা। যারা বলেন কথা ঠিক কি? এই দুনিয়াটা আখিরাতের ফসল কামাই করার জায়গা। যারা দুনিয়া এবং আখিরাত নিয়ে মুরাকাবা করে, যারা দুনিয়া আখিরাত নিয়ে চিন্তা করে, আপনি দেখবেন ওদের আমল খুব সুন্দর। যারা বলেন কথা ঠিক কি? এজন্য বাজান বর্তমান মা বোনদেরকে বলবো, এই যে আজকের এই মজলিস কত গুরুত্ব। অনেকে ওয়াজের মাহফিলে বসতে চায় না, টিভির সামনে বয়ান শোনে, মোবাইলে বয়ান শোনে। বর্তমান মোবাইলের যুগ, এইটাই টিভি, এইটাই সিনেমা। যারা বলেন কথা ঠিক কি? এই মোবাইলে বয়ান শোনো 10 বছর, টিভির সামনে 30 বছর বয়ান শোনে, কিন্তু তার জীবনে 30 ওয়াক্ত 10 ওয়াক্ত নামাজও পড়তে পারে না। কিন্তু এই যে সহবতের বয়ান, এই ঠান্ডার মধ্যে ঠান্ডা বিছানায় বসে ওলামায়ে কেরামের সহবতে আল্লাহ ওয়ালাদের সান্নিধ্যে বসে, এই নেককারদের সঙ্গে বসে, এখানে নামাজি আছে না নাই? আরো জোরে বলেন। নামাজিদের সঙ্গে বসে আল্লাহ ওয়ালাদের সঙ্গে ওলামায়ে কেরামের বয়ান শুনলে দেখা গেছে এক বয়ানে এমন নামাজি হইছে, জীবন গেলেও আর নামাজ ছাড়ে না। জোরে বলেন কথা ঠিক না? আছে না নাই? কথা কয় তাহলে এটা কি? মাহফিলে বসার গুরুত্ব। যারা বলেন কথা ঠিক না? যেমন আমার শায়খ মুর্শিদ কুতুবুল আলম ফজলুল করিম রাহমাতুল্লাহি আলাইহি, তার সান্নিধ্যে বসে 1 ঘন্টা বয়ান শুনছে। উনি 1 ঘন্টার উপর তেমন বয়ান করেন নাই। এই 1 ঘন্টার বয়ানে শত শত মানুষ আল্লাহর বান্দা বান্দি নামাজি হয়ে গেছে, আর নামাজ ছাড়ে না। নজির বাংলাদেশে রায়পুরায় আছে না নাই? কথা বলে। আপনার কাছে যদি খবর না থাকে, আমার কাছে আছে, আমি আপনার রায়পুরাতেও দেখাতে পারবো। এরকম আরো অনেক বুজুর্গ ওলামায়ে কেরাম ছিলেন, তাদের সহবতে বয়ান শুইনা নামাজি হয়ে গেছে। কিন্তু মোবাইলে বয়ান শুইনা, ওই বাড়িতে বসে মাইকের আওয়াজে বয়ান শুনে কথা কয় না। মহিলারা তো পর্দার ভিতরে, ওটা তো আল্লাহর হুকুম। কিন্তু পুরুষ যারা আছেন, আমি আপনাদেরকে বলবো, অল্প সময়ের জন্য মাহফিলকে নিয়ামত মনে করে আসে, বসে দেখেন এর ভিতরে লাভ আছে না। আগুনের পাশে বসলে গরম লাগে, বরফের কাছে গেলে ঠান্ডা লাগে, আতরের দোকানে গেলে গ্যারান আসে। কথা কয়। দুর্গন্ধের কাছে গেলে দুর্গন্ধও কিন্তু নাকের মধ্যে অটোমেটিক আসতে থাকে। আটকায় রাখা যায়? কথা কয় না? আটকায় কিন্তু রাখা যায় না। এই জন্য বাবাদেরকে বলবো, পর্দানিশীন আমার মা বোনদেরকে বলবো, এই মজলিসের এত দাম। যারা মহিলা প্যান্ডেল যদি হয়ে যায়, ভাই আপনাকে ওখানে বসেন, আর না আপনি যেখানে সবসময় ঘরের এক জায়গায় নামাজ পড়েন, নামাজের স্থানে বসে অল্প সময়ের জন্য দুনিয়ার কাছ থেকে ফারেক হয়ে আপনি আখিরাত মুখী হইয়া দিনী আলোচনাগুলো আমলের নিয়তে শুনতে থাকেন, এর ভিতরে ফল দিবেন কে? আরো জোরে কে? সহবতে সালেহ তোরা সালেহ কুনাদ, সহবতে সালেহ তোরা সালেহ কুনাদ, সহবতে তলে তোরা তলে কুনাদ। এক জমানা সহবতে বাউলিয়া বেহতর সদ সালে তাআত, বেরিয়া গেলে খুশবু এদর হাম্মাম মেরুজে, রশিদ দস্ত মাহবুবে বদস্তার। একটা মাটির চাকার থেকে গোলাপ ফুলের ঘ্রাণ আসা শুরু করলো। মাটির চাকায় জিজ্ঞেস করা হইল, মাটির চাকা তুমি কি কোন গোলাপ ফুল নাকি মেশকাম্বা? মাটির চাকা উত্তর দিয়া বলে, আমি আসলে একটা মাটির চাকাই। তাহলে তোমার থেকে এত সুন্দর ঘ্রাণ কেন আসতেছে? মাটির চাকা উত্তর দিল, আমি যেই জায়গার ভিতরে ছিলাম
ওই জায়গার ভিতরে একটা গোলাপ ফুল গাছ ছিল, ওই গোলাপ ফুলের গাছের একটা ডাল যাইয়া আমার মাটির চাকার ভিতরে ঢুকছে, আর আমার মাটির চাকার ভিতরে একটা গোলাপ ফুল ছিটটা গেছে। ওই গোলাপ ফুলের ঘেরান আমার ভিতরে ঢুকতে ঢুকতে আমি এখন আর সাধারণ মাটির চাকা নাই, আমি একটা মাটির চাকা গোলাপে পরিণত হইয়া গেছি। সবাই সরে বলেন সুবহানাল্লাহ। হে আল্লাহর বান্দারা, কবর যাত্রীরা, হে পর্দানিশীন আমার মা বোনদেরকে বলবো, একটা মাটির চাকা যদি গোলাপ ফুলের সঙ্গে সম্পর্ক রাখার কারণে একটা মাটির চাকার থেকে গোলাপ ফুলের গান শিখতে পারে, তাহলে আপনি এবং আমি কেন আল্লাহ ওয়ালাদের সহবতে আসলে বসলে কেন আল্লাহ ওয়ালা হইতে পারবো না? এ সুরে বলেন পারবো না, পারবো না। এ আল্লাহর বান্দারা, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে চিরতরে সর্বনাশ। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে চিরতরে সর্বনাশ। আল্লাহ আল্লাহ। এই যে বাজান সামান্য সময় বসছেন, সামান্য সময় নেককারদের সঙ্গে বসলে পাকিস্তানের জমিনে মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি, মুফতি আজম ছিলেন মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি, তিনি বলছিলেন নেককারের সান্নিধ্যে সামান্য সময় যদি কেউ বসতে পারে, 1,00,000 বছর যদি দুনিয়ার ভিতরে বাইচা থাকে, ওই 1,00,000 বছর সে যদি রাত্র দিন 24 ঘন্টা না ঘুমাইয়া না খাইয়া আমার মাওলার নফল ইবাদত বন্দেগী করে, যেই পরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন ওই পরিমাণ সওয়াব এই মজলিসে বসলে দান করবে। এ জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা ঠিক না ঠিক? এই নেকের মজলিসের দাম কত? আপনারা যেই কয়জন বসছেন, কপাল ভালো না খারাপ? বাঁচবেন কয়দিন? বাঁচবো কয়দিন? কিন্তু নেক তো কামাইলে, আর যেগুলা মাহফিলের বাহিরে ওগুলার কপাল পড়ছে। জোরে বলেন কথা ঠিক না ঠিক? এজন্য বাজান পর্দার মা বোনদেরকে বলবো, ভালো করে বুঝুন। দুনিয়া তো খুব বুঝলাম, কিন্তু আখিরাত বুঝি না। কপাল পোড়া, কথা কয় না? কি পোড়া? চেহারা সুরতের নাম মানুষ না। যদি চেহারা সুরতের নাম মানুষ হয়, তাহলে আবু জেহেল আল্লাহর নবী দেখতে একই চেহারার সুরতের মানুষ ছিল। কথা ঠিক না? কিন্তু আবু জেহেলের নাম শুনলে গজব পড়ছে, লাআনাতুল্লাহি আলাইহি, গজব পড়ছে আরো। আর আল্লাহর নবীর নাম শুনলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ পড়া ওয়াজিব হয়ে যায়। তাহলে চেহারা সুরতের নাম কি না? মানুষ না, মানুষ ভিন্ন জিনিসের নাম। এখন মানুষ কাকে বলে? আমার সাথে বাংলায় মুখস্থ করেন, বলে শুইনা নেন। মানুষ বলে তাকে যেই মানুষ চিন্তা করবে আমি তো এই দুনিয়াতে ছিলাম না, তাহলে ছিলাম কোথায়? আমরা একদিন ছিলাম, এখন আসি না? কথা কয় না, আসি না? তাহলে ছিলাম কোথায়? এখন যে আসি, অনেকেই তো এই দুনিয়াতে ছিল। আমার বাবা, আমার দাদা, আমার দাদি, মা, নানা নানু গেল কোথায়? মানুষগুলো যাইতেছে কোথায়? আমিও তো একদিন থাকবো না, এই দুনিয়ার থেকে বিদায় নিয়ে আমিও তো একদিন কবরে যাব। কথা কয় না? যারা চিন্তা করে ছিলাম না, ছিলাম কোথায়, আসি কোথায়, আবার যাব কোথায়, এই চিন্তা যারা করে এরাই প্রকৃত মানুষ। এই জন্য বাজান পর্দা আমার মা বোনদেরকে বলবো, এই মজলিসগুলো ভালো মানুষের মজলিস। যদি বসতে পারেন আপনি ভালো মানুষ হতে পারবেন। ভালো মানুষ হইতে হলে ভালো মানুষের সঙ্গে বসতে হয়। কথা বলে, ভালো মানুষের চেহারা দেখলেও না, ভালো মানুষের কবরের পারে কবর হইলেও না। ভালো মানুষের সঙ্গে বসে, বলে কেন?
বলে আপনি যার মতো, আপনি যার সাথে চলবেন আপনি তার মতো হয়ে যাবেন। আপনি যার সাথে চলবেন তার সাথে হয়ে যাবেন। জমানা এখন ভালো না খারাপ? আসতে ভালো না খারাপ? জমানা ভালো। নবী বলেন খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। নবীর জমানাটা ছিল উত্তম জমানা, স্বর্ণ যুগ। বলেন কি যুগ? আরো জোরে কি যুগ? নবীর জমানার চেয়ে কোন উত্তম জমানা ছিল? আছে? আসবে? নবী বলেন নবীর যুগটা ছিল উত্তম যুগ। এরপরে যদি কোনো উত্তম জমানা, ভালো জমানা দেখতে চাও, নবী বলেন ওই জমানাটা হইল আমার সাহাবায়ে কেরামের যুগ। এরপরে যদি নবী বলেন খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, এরপরের জমানা হইল আমার তাবিঈদের যুগ। সাহাবী হয়েছে কারা? নবী দেখেছেন যারা, ইমানের সাথে। কিন্তু বলেন শব্দটা কি? ইমান সহকারে যারা নবী দেখছে, ইমান আনছে, ওরা হইল সাহাবী। যারা বলেন কথা ঠিক না? সাহাবায়ে কেরাম, সাহাবায়ে কেরামদেরকে যারা দেখছেন তাদেরকে বলে তাবিঈ। কি বলে? নবী দেখার কারণে সাহাবায়ে কেরামের ঈমান আমল কত ভালো। আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামের ঈমানকে কিয়ামত পর্যন্ত সমস্ত উম্মতের ঈমানের মাপকাঠি বানাইছেন। সুবহানাল্লাহ কইতেন না? আরো জোরে করে। আল্লাহ নিজে কোরআনে বলেন আমিনু কামা আমানান নাস। ঈমান আনো তো সাহাবায়ে কেরামদের মতো ঈমান আনো। সুবহানাল্লাহ। ঈমান কাদের মতো আনতে হবে? সাহাবায়ে কেরামের মতো ঈমান আনো। ঈমান আনার কারণে সাহাবায়ে কেরামের ঈমান কত সুন্দর, ঈমান কত জ্বলজ্বল, ঈমান কত চকচক। বলেন না আল্লাহু আকবার। as-sahabi kan nujum, নবী বলেন সাহাবায়ে কেরাম এক একজন আমার নক্ষত্র তারকার মতো। হাজারো তারকা যেমন একটা চন্দ্রের পাশে বানায়, এরকম ভাবে সাহাবায়ে কেরামের ১৬ লক্ষ সাহাবায়ে কেরামের ঈমান কি এত জলজলা চকচকা একজন নবী আমাদের মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে সাহাবায়ে কেরামের ঈমানকে এত জলজলা চকচকা বানায়। এইজন্য নবী বলেন আমার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তোমরা সমালোচনা কইরো না। এই ইকু বন্ধ করছো, ইকু দিছো আবার এদিকে তাকা, সময় কম, আমি নেমে যাব, কিন্তু অনেক আলোচনা, একটু মনোযোগ দিন। সাহাবায়ে কেরামের ঈমান নবী দেখার কারণে ভালো ছিল, আমলও ভালো ছিল। যারা সাহাবীদেরকে দেখেছেন তাদেরকে বলে তাবী। নবী দেখেছেন যারা ঈমানের সাথে, এরা সাহাবী হয়ে গেছে। ঠিক কিনা বলেন? আমরা কি নবী আর পাবো? জোরে কর, নবী আর পাবো? পাবো না। উম্মতের হক্কানি উলামায়ে কেরাম হলো নবীর ওয়ারিস। কি জোরে কর? নবীর ওয়ারিস, উম্মতের হক্কানি উলামায়ে কেরাম। এই এদিকেও যাব না, আমি যে কথাটা আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, সাহাবায়ে কেরাম তাদের ঈমান কেমন মজবুত ছিল আপনারা শুনছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা শ্রেষ্ঠ মানুষ ছিল, উম্মতের ভিতরে শ্রেষ্ঠ উম্মত। নামটা কি? যেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, তাকে জান্নাতের ৮ দরজা গেট ডাকবে, আমার দরজা দিয়ে আসো। সুবহানাল্লাহ। এই উম্মতের শ্রেষ্ঠ উম্মত নাম কি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একদিন তার ছেলেকে বলে, শোনো, তুমি ওই দিন ওই যুদ্ধের ময়দানে আমার সাথে যুদ্ধ করছো, আমাদের সাথে, মুসলমানদের সাথে। সন্তানকে ডাক দিয়ে বলে, যদি তুমি আমার সামনে ওই সময় পড়তা আর আমি যদি দেখতে পাইতাম, তাইলে তোমাকে আমি কতল করে ফেলতাম, একটা কোপ দিয়া দ্বিখণ্ডিত করে ফেলতাম। কেন? তুমি আমার সন্তান ঠিক,
কিন্তু তখন আমি আল্লাহ এবং রসুলের পক্ষে, ইসলামের পক্ষে ছিলাম, আর তুমি ছিলা আল্লাহ এবং তার রসুলের বিপক্ষে। তখন তুমি যে সন্তান, আমি সেটা চিনতাম না। বলেন না সুবহানাল্লাহ। ঈমানটা কেমন? এজন্য বাজার বলতেছিলাম, সাহাবী দেখেছেন যারা, তাদেরকে তাবি বলা হয়। তাবিদের ভিতরে উজ্জ্বল এক নক্ষত্র, তাবির নাম সাঈদ ইবনে মুসাইয়িব। সাঈদ ইবনে মুসাইয়িব সাহাবী দেখার কারণে তার ঈমান আমল কত সুন্দর। তিনি বলেন 50 বছর আমি নামাজের নামাজের মুসল্লায় দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ পড়ছি। কয় বছর? 50 বছর নামাজের ভিতরে তার আমল কত ভালো। চোখের নজর সেজদার দিকে ছিল, সেজদার নজর জায়গা থেকে আমার চোখের নজর উইঠা কোন মুসল্লি মানুষের পিঠে পড়ে নাই। আল্লাহর কত ভয়, ঈমান কত ভালো। আল্লাহ দেখার আশায়, আল্লাহর ভয়ে 50 বছর নামাজের ভিতরে সেজদার দিকে তার চোখের নজর কোন মানুষের পিঠে পড়ে, মুসল্লির পিঠে পড়ে। 40 বছর তিনি বলেন আমার নামাজের তাকবীরুল্লাহ ছুটে নেই। যেই তাকবীরুল হাদিসে আছে, নবী বলেন 40 দিন তাকবীরুল্লাহ ছুটলে, এই যদি মানে না ছুটি, কয়দিন? মুনাফিকের খাতার থেকে আল্লাহ নাম কাইটা দেয়, জান্নাতি মানুষের খাতায় নাম আল্লাহ উঠাইয়া দেয়। শুনেন, তিনি আরো বলেন আরো 40 বছর আমার এরকম জীবনের মধ্যে 40 বছর এরকম আছে, আমি 40 বছরের জীবনে, আমার 40 বছরের জীবনে এমন জীবন 40 বছর আমার আছে, আমি রাস্তায় দাঁড়াইয়া, ঘরে বৈশা, বাজারে বৈশা, চায়ের দোকানে বৈশা, অফিসে বৈশা, আমি মসজিদের আজান শুনি নাই। আজান আমি শুনেছি 40 বছর আল্লাহর ঘরের ভিতরে বৈশা। তার মানে তিনি আজানের আগে মসজিদে ঢুকছেন। অনেক সময় তাকে জিজ্ঞেস করতো, আজানের আগে মসজিদে আসেন কেন? অনেকে জিজ্ঞেস করে, বলে আমি আজানের আগে এই জন্য মসজিদে আসি, ময়দানে মাহশরে, হাসরের দিন আল্লাহ যদি জিজ্ঞাসা করে, সাঈদ ইবনে মুসাইয়িব তোকে মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ বলে বলে ডাইকা নামাজে আনা লাগলো কেন? এই মামলার আসামি হইয়া আল্লাহর আদালতে দাঁড়াইতেছি। সাহাবী দেখার কারণে তার ঈমান কত ভালো, আমল কত সুন্দর। সাহাবী দেখার কারণে ভালো মানুষ দেখে ফেলেছেন, ঠিক কিনা বলেন? ভালো মানুষ দেখে ফেলেছেন। সাহাবায়ে কেরাম ভালো না খারাপ? সাঈদ বিন মুসাইয়িব হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে বিয়ে করেছেন। কার মেয়ে? কোন আবু হুরায়রা? খাইয়া না খাইয়া নবীর দরবারে পইরা থাকে। সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। বিরক্ত কর লাগতেছে, এই যে টান দিলে মাথায় এসে যাবে। তোর মাইক দো বালা, এই অবস্থা কেন? সাউন্ড ঠিক করে দাও। সাঈদ ইবনে মুসাইয়িব বলেন, ওই স্বর্ণ যুগে, ভালো যুগে, কোন জামানায় বলেন? সাহাবীদের জামানা ভালো না খারাপ? ওই সাহাবায়ে কেরামের যুগে ক্ষমতা প্রেমিকরা, যারা ক্ষমতার পাগল, ওই সময়ের এজিদের গোষ্ঠী। কোন গোষ্ঠী? আসতে পারে ভয় পা। আমি আয়াত পড়ছি, ভয় করতে বলছেন আল্লাহ। আল্লাহকে কারে? আসতে ভয় কাকে করবো? হ্যাঁ, কে বলছে? দুনিয়াতে পাঠিয়েছেন কে? রাখছেন কে? ভাজান যেদিন কবরে যাব, ওই দিন তোমাকে আমাকে কবরে ডাক দেবেন কে? ভাজান জবানটা কইলা জোরে ডাক দাও কে? ভাজান আমার মালিককে ডাক দাও। এই কথা বলার শক্তি আমার মাওলা দান করছেন। ভাজান কথা বলার শক্তি, এই কথা বলার শক্তি আমার মালিক দান করছেন। ভাজান এই জন্য জবানে ডাক দেব আমার মালিককে, গলা ফাটাইয়া ডাক দেব আল্লাহ। এ দুনিয়াদার পাগল,
কোন দুনিয়ার পিছনে পইরা কোন আখিরাতকে ভুলছো বাজান? একটু মুরাকাবা করো, একটু চিন্তা করো, এরপরে বাজান মাওলার কবর যাও। এ দুনিয়াদার পাগল, ভালো করে বুঝো সাহাবায়ে কেরামের জমানা কত ভালো জমানা। সাইদ ইবনে মুসাইব বলেন, ওই ভালো জমানার মধ্যে আখারে ইয়েজিদের গোষ্ঠী ক্ষমতা প্রেমিক, ক্ষমতা লোভী। যারা ক্ষমতা প্রেমিক হয় ওরা সাহাবায়ে কেরামদের উপরে অত্যাচার করছে। জোরে কর নাউজুবিল্লাহ। বাজারে সাহাবায়ে কেরামদেরকেও তারা ছাড়ে নাই, সাহাবায়ে কেরামদের উপর অত্যাচার করতে তারা দ্বিধাবোধ করে নাই। হে দুনিয়াদার পাগল, কোন দুনিয়ার পিছনে পইরা তুমি কোন কাম করো বাজান? একটু চক্ষু দুইটা বন্ধ কইরা একটু নিরিবিলি মনকে বুঝাও, তারপরে চরিত্র ঠিক করো বাজান, আমলকে সুন্দর করো, ঈমানকে জলজলা বানাও। হে দুনিয়াদার পাগল আমার বাজারেরা, আখারে যেই কথা বলতেছিলাম, সাইদ ইবনে মুসাইব বলেন সাহাবায়ে কেরামদের উপরে মসজিদে নববীতে পর্যন্ত ওই ক্ষমতা প্রেমিকরা অত্যাচার কইরা আল্লাহর নবীর মসজিদে নববী, এ জোরে কোন মসজিদ বাজান? মসজিদে নববী। এই মসজিদে নববীর উপরে পর্যন্ত বাজান তারা হামলা করছিল। সাহাবায়ে কেরামদের উপরে ক্ষমতা প্রেমিক এজিদের বংশরা পর্যন্ত সাহাবায়ে কেরামদেরকে ছাড়ে নাই। আখারে বাজার, এই ক্ষমতা প্রেমিকরা ইসলামের দুশমন থাকে বাজান। সাহাবায়ে কেরাম যাদের উপর আমার মাওলা রাজি আর খুশি ছিল, সাহাবায়ে কেরাম বাজান কত দামি মানুষ ছিল বাজান। এই সাহাবায়ে কেরাম তাদের উপরে যখন অত্যাচার করলো, এই ক্ষমতা প্রেমী এজিদের বংশ বাজান, ক্ষমতা প্রেমিক এজিদের বংশ সাহাবায়ে কেরামদের উপরে যখন অত্যাচার করলো, সাইদ ইবনে মুসাইব বলেন সবাই ভয়তে চইলা গেছে, ভাইগা গেছে, কিন্তু আমি ছিলাম। সাইদ ইবনে মুসাইব বলেন আমি কেন ছিলাম? আখের আমি চিন্তা কইরা দেখলাম আল্লাহর নবীর মসজিদ কত দামি মসজিদ, সোনার মদিনা। হে বাবা, হে নবীর উম্মতেরা, সাইদ ইবনে মুসাইব বলেন নবীর মসজিদে যদি কেউ সিজদা না দেয়, আমি আল্লাহর আদালতে কি জবাব দেব? হে জোরে কোন সুবহানাল্লাহ। বাজান কার ভয়? এ জোরে বলেন কার ভয়? বাজান ওই মালিককে ভয় কর বাজার। যদি মালিকের ভয় করতে পারো, ওই ইয়াজিদের বংশ বাজান হামলা করার পরে তিনি বলেন আমি ছিলাম মসজিদে নববীর আযানও বন্ধ। আখরে আমাকে যখন ধরতে আসত তখন আমি পাগলের অভিনয় করতাম, আমাকে তারা ছাইরা দিত। হে বাজান, সে ছিল কঠিন মাওলা প্রেমিক। হে সুরে বলেন কার প্রেমিক? আরে বাজার মাওলা প্রেমিক কাকে বলে? বাজান ভালো মানুষ দেখার কারণে ওনার কানের পাওয়ার কত ছিল, সবচেয়ে বড় আশ্চর্য কথা এটা বাজার। আল্লাহ, ওনার কানের পাওয়ারে তো আরে মালিক এত দান করছিলেন, কারণ ভালো মানুষের সঙ্গে বসছে, ভালো মানুষকে দেখছে, আমল ভালো, ঈমানও ভালো, কানও ভালো, চোখও ভালো। আরে কানের কত পাওয়ার! তিনি বলেন 3 দিন পর্যন্ত ইয়াজিদের বংশ মসজিদে নববীর মিনার আর আযান বন্ধ রাখলো। এ মুসলমান, আল্লাহু আকবার, বালুয়া কান্দির মুসলমান, ওরাই পুরার মুসলমান আমার বাবারা, পর্দা আমার মা বোনদেরকে জিজ্ঞাসা করি, ইসলামের দুশমন নতুন
নাকি পুরাতন? সুরে গাও, সুরে গাও, সুরে গাও। বাজান মৌলবীদেরকে বাজান ইসলামের কথা শুনলে কিছু মুসলমানের গায়ে আগুন ধইরা যায়। জোরে কও, জোরে কও, কথা ঠিক না বেঠিক? তুমি মুসলমান ঠিক হবে বাজান, তুমি মুনাফিক মুসলমান। তুমি মুনাফিক মুসলমান, তুমি মুনাফিক মুসলমান। আর মুনাফিকের ব্যাপারে শুইরা রাখো, আমার মালিকের ঘোষণা, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিক মুসলমানের জায়গা হবে জাহান্নামের তলদেশে, ওই কাফেরেরও নিচে। বাজান ইতিহাস পড়লে আপনি দেখবেন, ইতিহাস পড়লে আপনি দেখতে পারবেন বাজান মুসলমান আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইসলামের ক্ষতি বাজান মুনাফিক বেশি করছে, বেঈমান তেমন করতে পারে নাই। এই জন্য বাজান মুসলমান হও তো খাঁটি মুসলমান হও, ইমানদার হও তো খাঁটি ইমানদার হইয়া যাও। এই জন্য বাজান পর্দা আমার মা বোনদেরকে বলবো, সাইদ ইবনে মুসাইব বলেন 3 দিন পর্যন্ত মসজিদে নববীর মতো নবীর মসজিদে আজান বন্ধ, কিন্তু যখন আজানের সময় হইত তখন আমার কানের ভিতরে একটা আজানের আওয়াজ ভাইসা ভাইসা আসতো। বলেন সুবহানাল্লাহ। আমি খেয়াল করে শুনতাম, আল্লাহু আকবার। যখন খেয়াল কইরা শুনি, আরে আল্লাহু আকবার, তখন দেখি আমার আল্লাহর নবীর কণ্ঠ পাওয়া যায়। রওজা পাকে শুইয়া আল্লাহর নবী নিজে আজান দেয়। কবরের যাত্রীরা আল্লাহু আকবার, ভালো মানুষের সঙ্গে বসো। আজকে ভালো মানুষের মজলিস বইসা গেল, জমানা এত খারাপ হয়ে গেল বাজান, ভালো মানুষগুলাকে তিরস্কার করা হয়, নামাজিকে তিরস্কার টিটকারি করে, নামাজির উপরে জুলুম করে, সমাজের ভালো মানুষ ওলামাই কেরামের উপরে জুলুম অত্যাচার চলে। জোরে কও, কথা ঠিক না বেঠিক? কিন্তু জমানার মানুষ এত খারাপ, বর্তমান এমন খারাপ যুগে আমরা আছি বাজান, খারাপ মানুষগুলাকে সমাজের ভিতরে এমন কোন আকাম নাই ওই নাফরমান নেতাই করে না। আল্লাহু আকবার। ওকে হাজারো মানুষের সামনে এই সমাজের মানুষ ফুলের মালা দেয়। জোরে কয় না নাউজুবিল্লাহ। ওয়াজ বুঝেন না? বুঝেন? বুঝেন না? কান দিয়ে কই দিয়ে বুঝেন? কথা খায় না। জমানা এত খারাপ, জমানার তালে তালে মানুষগুলা খারাপ হয়ে যাইতেছে, কারণ জমানা খারাপ, মানুষ খারাপ। জোরে বলেন, কথা ঠিক না বেঠিক? এই জন্য বাজান যদি ভালো হইতে চাও, ভালো মানুষের চেহারা দেখো। আমার কালো মানিক কুতুবুল আলম ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহি বাজান চরমনের জমিনে শুয়ে রইছেন বাজান। চেহারার কোনো ঢকবক ছিল না, নাকটা ছিল মোটা, স্বাভাবিক মানুষের মতো চলাফেরা করতো। বাজান আল্লাহ আল্লাহ, স্বাভাবিক মানুষের মতো চলাফেরা করতো। কিন্তু বাজান এত ভালো মানুষ ছিল, কেমনে ভালো হয়েছে আজকে পর্যন্ত, এখনো পর্যন্ত, আজও পর্যন্ত 2006 সালে দুনিয়া বিদায় হইয়া গেল, কিন্তু আজও পর্যন্ত তার নাম যখন বলি, যেখানেই বলি সেখানেই দেখি আল্লাহর পাগলেরা তার মায়ায় পইরা বুক বাসাইয়া কান্দে। এমন জীবন করো গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আল্লাহ। একজন হাদি ওসমান শহীদ, ওসমান হাদি শহীদ, কত ভালো মানুষ,
ও বালুয়া কান্দির যুবকেরা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজকে বাংলাদেশের নয়, তামাম দুনিয়ার মুসলমান তার জন্য দোয়া করে। বাজান ইহুদি খ্রিস্টান হিন্দুরা পর্যন্ত বলতেছে হাদি একজন ভালো মানুষ ছিল। বাজান তার জীবন কিভাবে গঠন করলো। এ পর্দা নিশিন মা, তুমি তো নাফরমান বেপর্দা হইয়া, অর্ধ উলঙ্গ হইয়া রাস্তায় তুমি চলাফেরা করো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তুমি তো বেপর্দা হইয়া জমিতে কাজও করো। আখরে একটু যদি মুসিবত আসে, তুমি রাস্তার মধ্যে অর্ধ উলঙ্গ হইয়া বেড়ার সামনে কান্দো। আর হাদির স্ত্রী কত নেককার, এত সাংবাদিক, তার স্বামী অসুস্থ হইল, বাজান জালেমেরা তাকে এরকম ভাবে তাকে আক্রমণ করলো। বাজান মৃত্যু সজ্জায় কতদিন পইরা রইল, স্বামীর খেদমত ঠিকই করলো। শত শত সাংবাদিকের ভিতরে, হাজারো ক্যামেরার ভিতরে একটা ছবি তারা তুলতে পারলো না। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? আখরে কেমন পর্দা, কেমন মোমেন, কেমন ভালো মানুষ, কি পরিমাণ আমার মালিককে ভয় করলো। আর তুমিও তো ভয় করো, আমিও তো মালিককে ভয় করি। হাদির স্ত্রীও তো মালিককে ভয় করে। তার ভয় তোমার আমার ভয় কেমন? একটু নিরিবিলি একটু চিন্তা করো, চক্ষু দুইটা বন্ধ করো, মনটারে একটু বুঝাও, নিরিবিলি মুহূর্তের মোরাকাবা করো, দুনিয়া আখিরাত নিয়ে চিন্তা করো। বাজান কোন দুনিয়ার পাগল হইছো, কোন দুনিয়ার পিছনে পইরা কোন মালিককে বলছো। আরে এই যে জবানে কথা বলো বাজান, কত মানুষ বুবা কথা বলতে পারে না। বাজান এই কথা বলার শক্তি কে দান করলো? আরো জোরে বলেন, কে দান করলো? বাজান এই কথা বলার শক্তি দিলেন আমার মাওলা। আখরে এই যে বাতাস টানো এবং সারো নিয়ামত আমার মাওলার। বাবা রে, আখরে একটা মানুষের অক্সিজেন বাতাস নেওয়া, শ্বাস টানা ছাড়া কষ্ট হইলে বাজান যখন অক্সিজেন হাসপাতালে রাখে, বাজান লাগাইয়ে রাখে কয়েক ঘন্টা, 24 ঘন্টা, একদিন বাজান কত হাজার হাজার টাকা বিল চলে আসে। আরে আর আপনি এবং আমি দুনিয়াতে আসার পর থেকে এই পর্যন্ত এই যে বাতাস টানলাম এবং ছাড়লাম, নিতেও কষ্ট হইল না, ছাড়তেও কষ্ট হইল না। বাজান আমার মালিককে কত টাকা দিছ? বাজান একটু নিরিবিলি চিন্তা কইরো, কোন মালিকের বিরুদ্ধে আচরণ করো, কোন ওলামাই কেরামের বিরুদ্ধে তুমি অবস্থান নাও, বুঝো, তারপরে মাওলার কবর যাও। আজকে টাকার গরম, দলের গরম, ক্ষমতার গরম, বংশের গরম, রক্তের গরম। বাজান কতক্ষণ রে বাজান চলবে? ডাকাতের দলেরও কিন্তু সর্দার আছে বাজান। ডাকাতের দলের সর্দারের কত পাওয়ার, দলীয় লোক অন্যায় করলে ওকে পর্যন্ত বাইরা ফালায়। কিন্তু বাজান ডাকাতের দলের সর্দারের পাওয়ার অতক্ষণ যতক্ষণ না পুলিশের হাতে অ্যারেস্ট না হবে। যখন পুলিশের হাতে অ্যারেস্ট হইয়া যায়, হাতে পায়ে হ্যান্ডকাপ লাগায়া রশি দিয়া বাইদা টানতে টানতে নিয়ে গারদে ফালাইয়া দেয়। ফালাইয়া দিয়া বুট জোতা দিয়া পুলিশেরা আল্লাহু আকবার যখন লাথি মারে, লাঠি দিয়া যখন পিটায়, বাজানুর বাবুগিরি সুইটা যায়। এ শুনে বলেন কথা ঠিক না বেঠিক? তোমার আমার এই টাকার গরম, দলের গরম, ক্ষমতার গরম কতক্ষণ? যতক্ষণ আজরাইলে দেরেশ না হব। বাজান যখন আজরাইলে দেরেশ হইয়া যাব, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যখন তোমার রাগ হইয়া তোমার রুহুটার ভিতরে খপ হইরা ধইরা, আহারে যখন জোরে টান মারবে,
বাজান কলিজার রগগুলা টাইনা টাইনা সিরিয়া ফলাইবে বাজার রে। যখন তোমাকে 3টা কাপড় দিয়ে প্যাকেট বানাইয়া রাখবে, মাথার মধ্যে বাঁধিবে, পায়ের ভিতরে বাঁধিবে, মাজার ভিতরে বাঁধিবে, 3টা বাদ দিয়ে ফলাইয়া প্যাকেট কইরা রাখবে। জানাজার নামাজ পড়াইয়া আখিরাত কবরের ভিতরে নিয়ে যখন নামাইবে, মাটি দিয়া যখন জার জার করে বাতি জ্বালাবে, মনকে বুঝাও বুঝাও, ওই তোমার আমার কবরে কে বাতি জ্বালাবে? এখন নাফরমান ডানে তাকাইয়া দেখে মাটি, বাম দিকে তাকাইয়া দেখে মাটি, নিচে মাটির বিছানা, উপরেতে চাপা মাটি, ভাইগা যাইতে পারব না। হে জোরে বলো কথা ঠিক না বেঠিক? এখন নাফরমান ডান দিকে তাকাইয়া দেখে মাটি, কোনো নেতা নাই, কোনো আত্মীয় নাই। বাম দিকে তাকাইয়া সন্তান তালাশ করে, কাউরে দেখে না। আমার মালিক অধিক দ্বারা গইয়া ডাক দিয়ে বলে, ফেরেশতারা, নাফরমান স্বাধীনতা পাইয়া ধরাকে সরা জ্ঞান মনে করে নাই, ওলামাই কেরামের বিরুদ্ধে পর্যন্ত স্লোগান দিছে, ওলামাই কেরামদেরকে পর্যন্ত বাধা দিছে। আর এই নাফরমান কবরে আসছে, 2 সাইডের মাটি চাপ মার, এমন চাপ মারবে এক পাথরের হাড্ডি অপর পাথরের সঙ্গে মিলাইয়া দিবে। বাজান কোন খাতির হবে না। আমার নবী, আপনার নবী বলছেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। ও আমার উম্মতের, ওই যে কবর দেখো, এই কবর কিন্তু আসলে কোনো কবর না। এই কবর কোন কোন নামাজি আমার মাওলার পাগল যারা আমার মালিককে ভয় করে, বাজান ওদের জন্য কবর নবী বলেন বেহেশতের একটা বাগান হইয়া যাইবে। সবাই বলেন না আলহামদুলিল্লাহ। ও আমার মালিক, দয়া মায়া কইরা আপনি আমাদের জন্য কবুল কইরা নেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহর নবী বলছেন, ওই যে কবর দেখো, এই কবর কোন কোন নাফরমান বেরবাদী সুদখোর হারামখোরের জন্য, ওই বেপরদার জন্য কবরটা একটা জাহান্নামের আগুনের গাড়া হইয়া যাইবে। চতুর্দিক থেকে জাহান্নামের আগুন আইসা ভইরা যাবে। বাজান যখন কবরে যাবা বাজান, আলখরে এই সৌন্দর্যের গরম ছাড়া, আরে বাজান টাকার গরম ছাড়ো, ক্ষমতার গরম ছাড়ো। আরে আল্লাহ, আলেমগিরি ছাড়ো, পীরগিরি ছাড়ো। যখন ওই মাটির গর্ভে যাব, এই দামি শরীর দামি চেহারা যখন পোকায় কামড়াইবে, আল্লাহু আকবার, এই দামি শরীর পয়সা ফুইলা ফাইটা যখন গন্ধ ছড়াইবে, বাজান জাহান্নামের সাপগুলো। আরে আমার নবী বলছেন, 99 তিল্লিনান লাউ নফিকা ফিল আরদি মা বাতাত খাদরা। কোন কোন নাফরমানের কবরের ভিতরে নবী বলেন, একটা না দুইটা না 99টা সাপ জমা হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত উল্টায় পুল্টায় কামড়াবে। একটা কামড় দিবে 40 বছর ব্যথা করবে। বলুন আল্লাহ। এরপরে হাসরের ময়দান, বাজান 50,000 বছরের কিয়ামতের ময়দান। আমার মালিক ওই হাসরের ময়দানের মধ্যে বান্দা বান্দি নাফরমানের প্রতি রাগ হইয়া ডাক দিয়া বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। এ দুনিয়ার রাজা বাদশারা, ও ক্ষমতাওয়ালারা, ও টাকাওয়ালারা, আরে আজকের এই বিচার দিনের মালিক আমি আল্লাহ।
পারলে আইসা আমার সামনে কথা বল। হাসরের ময়দানটা বাজান থর থর করে কাঁপতে থাকবে। ওদিকটা আমার মালিক ডাক দিয়ে বলবে সূর্য, আরে নাফরমানের মাথার একা ছোঁয়াত উপরে উপর কইরা নাইবে আসো। আমার মালিক ডাক দিয়ে বলবে সূর্য, তোর ভিতরে যত গরম আছে সব আজকে হাসরের মাঠে ছাইরা দে। বাজান সূর্যের এত গরম, নাফরমানের মাথার চারাগুলা টাস টাস করে ফাইটা মগজগুলা বাতের ফেনার মতো বাজান পাইয়া পাইয়া উতলাইয়া পইরা যাইবে। শরীরের চামড়াগুলা খইজা খইজা দরস করে জমিনে পইরা যাইবে। বাজান শুধু মানুষগুলা লাফাইবে আর চিল্লাইবে। আরে আমার মালিক কিন্তু আগেই ঘোষণা কইরা রাখছে, জানায়া রাখছেন, লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। মানুষগুলা বাঁচবেও না মরবেও না, শুধু লাফাইবে আর চিল্লাইবে। বাজান ওদিক একটা না দুইটা না 7টা জাহান্নাম ঘুরিম ঘুরিম ডাক মারবে। আল্লাহ আল্লাহ, এক একটা জাহান্নামের গলার ভিতরে 70,000 শিকল লাগানো থাকবে। এক একটা শিকল কোটি কোটি লক্ষ লক্ষ ফেরেশতারা ধইরা রাখবে। এরপরও জাহান্নাম আসুরের দিকে লাফাইয়া লাফাইয়া আসতে থাকবে। বাজার, আপনারা আমার উম্মতের কান্ডারি নবী সেজদায় পইরা যায় কাঁদবে আর মালিককে বলবে, মালিক আপনার জাহান্নাম ঠেকান। আপনার জাহান্নাম যদি আজকে আমার একটা গুনাহগার উম্মতকে খাইয়া ফেলায়, আমি নবী আপনার বেহেশতে কিন্তু যাব না। বাজান, এই উম্মতের কান্ডারি নবীকে এ জোরে বলেন না কে? এই নবী আমার নবী, আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাজান ওয়ারিস হইল উলামায়ে কেরাম। ওলামায়ে কেরাম এত আপন বাজান মানুষের জন্য, মুসলমানের জন্য বাজান আলেমের চেয়ে বড় আপন আর দুনিয়াতে কেউ নাই। এ জোরে বলেন কথা ঠিক না বেঠিক? এ বাজান কোন জাহান্নাম, ওই জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা দুনিয়ার কোন মানুষের নাই। জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবো না, আমল নামাই গুনাহ রাইখা মরণ দিও না। বলো, জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবো না, আমল নামাই গুনাহ রাইখা মরণ দিও না। আজরাইল যেদিন ধরা দিবে, কোন ওজর না চলিবে, প্রাণ পাখি কারিয়ে নিবে, বাধা মানবে না। আমল নামায় গুনাহ রাইখা মরণ দিও না। ও পর্দানিশীন আমার মা, কই কথাটা বলে শেষ করছি, ভালো করে বুঝো। এ পর্দানিশীন আমার মা, কবে আর দিনের পথে উঠবা? কবে আর মাওলার হুকুম মানবা? নবীর তরিকা অনুযায়ী জীবনকে পরিচালনা করবা? একটু আল্লাহ চিন্তা করো, চিন্তা করো। 16, 17, 18 বছর বয়সে তোমার বিয়ে শাদী হইয়া গেল, স্বামীর বাড়ি আসছো, শ্বশুর বাড়ি আসছো, তোমার কত জীবনের আনন্দ, কত ফুর্তি, স্বামীর দিয়া কত সুখে জালবাড়ি কিনাইলা, কত রং বেরঙের ড্রেসিং টেবিল কিনাইয়া ঘর বাড়ি কত সুন্দর করে সাজাইয়া রাখলা। আরে স্বামীর দিয়া কত রং বেরঙের, কত ডিজাইনের আরে গহনা দি কিনলা,
কিন্তু কোনদিন চক্ষু বন্ধ কইরা চিন্তা কইরা দেখো না এই ঘরে যে একদিন তোমার জায়গা হবে না। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? মনকে বুঝাও, মারা তো যাবই যাব, মরব তো মরবই, কখন জানি মারা যায়, কোন সময় জানি মালাকুল মউত আজরাইল বাড়ির দরজায় হাজির হইয়া যাবে। আরে আমি তো একদিন এই ঘরের দরজা দিয়ে নতুন শাড়ি পইরা নতুন বউ হইয়া ঢুকছিলাম, আরে ওই ঘরের দরজা দিয়ে একদিন মার্কিন 5টা কাপড় প্যাচ দিয়ে বের হইয়া যাব, আদরের সন্তান গুলা পিছনে টেউ টেউ করে কানবে, হারে মাটিতে গড়াগড়ি করবে আর বলবে মা গো কই যাও, মা তুমি কই যাও, আমি কার হাতে গোসল করব, কে আমাকে জামা কাপড় গায়ে দিয়ে দিবে, আরে আমি কার গলায় ধরে ঘুমাবো, আমি কারে মা বলে ডাকবো। মনকে নিরিবিলি একটু প্রশ্ন করো, 2 বুড়া চোখের পানি চাইরে দিয়ে ওলামায়ে কেরামদের সঙ্গে বসো, আখিরি মুনাজাতে চোখের পানি ফালাইয়া কান্দো। আমার মাওলা বড় দয়ার, আমার মাওলা বড় মায়ার। আখারের মালিকের মায়া এত, আমার মালিকের মায়ার সঙ্গে চিন্তা কইরা দেখো দুনিয়ার কারো মায়ার কোনো মিল পাওয়া যায় না। জি জোরে বলেন কথা ঠিক না বেঠিক? দয়ার ঠিক থেকে আমার মাওলার দয়ার সঙ্গে কারো দয়ার কোনো মিল নাই। এই যে তুমি আমি সুস্থ ব্রেনে চলি, সুস্থ অবস্থায় আছি, সুস্থ অবস্থায় কাজ করি, বাজান এই ব্রেন কে সুস্থ রাখলো? জোরে বলেন, জোরে বলেন। তোমার আমার বাড়ির কুকুর মালিকের শুকরিয়া আদায় করে, আরে কুকুরকে মালিক বলে কেন তুমি শুকরিয়া আদায় করো? বলে আমাকে যে মানুষ আদর করে যতন করে বাড়ি পাহারা দেওয়ার জন্য রাখে, লালু কালু কালু বইলা আমাকে ডাকে, এই যে একটা নিয়ামত, এই জন্য মালিক আপনার শুকরিয়া আদায় করি। বাজার আরে আল্লাহ আল্লাহ, তোমার বাড়ির গাবি গরু মালিকের শুকরিয়া আদায় করে, বলে গরু কেন শুকরিয়া বল? গরুটা ডাক দিয়ে বলে একটা নিয়ামত দান করছ, এই নিয়ামতের নাম হইল দুধ। তোমার বান্দা বান্দি আমার থেকে দুধ দুগুণ কইরা পান করে। আবার বাজারে একজন আরেকজনের সঙ্গে বলে আমি খাঁটি গরুর দুধ খাইছি। এই যে প্রশংসা দিলেন মালিক, এই জন্য আপনার নিয়ামতের শুকরিয়া আদায় করি। বাজান চক্ষু দিলেন কে? জোরে বলো কে? বাজান বাতাস টানো এবং সারো, এই নিয়ামত দিলেন আমার মাওলা। আমার মালিক যদি 5 মিনিটের জন্য বাতাস বন্ধ কইরা দেয়, কোন সভাপতিগিরি আর থাকবে না, কোন নেতার নেতাগিরি আর চলবে না, কোন পীরের পীরগিরি চলবে না, কোন ইমামের ইমামগিরি আর থাকবে না। কার পাগল হইছো? বাবা মা সন্তানকে ঠগায়, সন্তান বাবা মাকে ঠগায়, ভাই বোনকে ঠগায়, বোন ভাইকে ঠগায়। নেতা তার কর্মীকে ঠগায়, কর্মী তার নেতাকে ঠগায়, স্বামী তার স্ত্রীকে ঠগায়, স্ত্রীও তার স্বামীকে ঠগায়। কিন্তু বান্দা বান্দিরে একজনের ঠগায় না। জবানটা খুলে বলো না কে? আরো জোরে বলো, রাত দিয়ে বলো কে? তিনি আমার মাওলা। বাজান পাগল হও তো আমার মাওলার পাগল হইয়া যাও, মুহাব্বত করো তোমার মালিকের করো। কারণ যারা মাওলার পাগল হইতে পারবা এরা দুনিয়া তো বাদশাহ, আখেরাতেও বাদশাহ। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? আজকে হাদির মতো পাগল হও। যুবক কার মতো? কারা কারা মাওলার পাগল হইবা? উড়ান উড়ান না, বলেন না মালিক তোমার পাগল বানায়। আরো জোরে ডাক দেন আল্লাহ।
দিলটা ভাইগা আমার মালিকের ডাক দাও বাবা। আনা ইনদামন কাসিরাতুল কুলুব, আমার মাওলা ভাঙ্গা দিলের কাছে থাকে। ভাঙ্গা দিলটা নিয়ে গুনার কথা পরে করো, দুই বুড়ার চোখের পানি ছাইরা যদি আমার মালিকের ডাক দিতে পারো, আমিন বলে হাত নামাও বাজান। যদি ডাক দেওয়ার মতো দিতে পারো, আমার মাওলার দরবার ফেরার দরবার না, আমার মাওলার দরবার নৈরাশার দরবার না। আমার মালিক গুনাহগারের দিকে ফিরা ফিরা ডাক দিয়া বলে, আয় 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 আমার কাছে আয়, আমি তোর বড় আউস করে বানাইছি, আমি তোরে বড় সব কইরা বানাইছি। আরে মালিক ঘুমায় না তুমি, আমি নাকটাই না ঘুমাই। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আমার মাওলার ঘুমও নাই জীবনীও নাই, তুমি আমি নাকটাই না ঘুমাই, মালিক ঘুমায় না। মালিক তোমাকে আমাকে পাহারা দেয়, বান্দারে কত ভালোবাসে। মালিকের যদি জিজ্ঞেস করো, মালিক আপনি কেন ঘুমান না? মালিক বলে, গভীর রাত্রে তো সবাই ঘুমায়, আমি মালিক যদি ঘুমায়া থাকি, তুই যখন গভীর রাত্রে বিপদে পইরা আমারে ডাক দিবি, আমি মালিক যদি ঘুমায়া থাকি, তোরে ওই বিপদ থেকে কে উদ্ধার করবে? জোরে বলেন কথা ঠিক না ঠিক? এই জন্য বাজান আমিও দোয়া চাই, আমি আপনাদের জন্য দোয়া করি, আমার মাওলার পাগল হইয়া যেন কবরে যাইতে পারি, সেই তৌফিক যেন আপনাকে আমাকে মালিক দান করে। জোরে মুখ খুলে বলেন আল্লাহুম্মা আমিন।